হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা মাত্র 4টা টেন্সের ভিতরে এই যে রাইট ফর্ম অফ ভার্বস গুলো আছে সেগুলো কমপ্লিট করব। দেখো এখানে যে 10টা রাইট ফর্ম অফ ভার্বস আছে, এই 10টা রাইট ফর্ম অফ ভার্বস মাত্র 4টা টেন্স, অর্থাৎ এই 4টা টেন্সের ভিতরে 4টি টেন্সের ভিতরে এই 10টি রাইট ফর্ম অফ ভার্বস কমপ্লিট করব। টেন্স 4টি কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা প্রথমটার দিকে একটু খেয়াল করি। প্রথমটা কি আছে দেখো, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। আমি তোমাদেরকে বলেছি যদি কোনো সেন্টেন্স দ্বারা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ট্রুথ, এছাড়াও যদি কোনো সেন্টেন্সে ডেইলি, রেগুলারলি, এভরি প্লাস এনিথিং অর্থাৎ এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এছাড়াও যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি এগুলো যদি থাকে তাহলে সেটি কোন টেন্স হয় বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এটা দ্বারা কি বোঝাচ্ছে? ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ কাকে বলে? আমি কি বলেছিলাম? যা পূর্বে ছিল, যা বর্তমানে আছে এবং যা ভবিষ্যতে থাকবে, তাই কি বলতো? ইউনিভার্সাল ট্রুথ। তো আমাদের এই সেন্টেন্সটা কি আছে? দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। অর্থাৎ অতীতেও পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরেছে, বর্তমানেও পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং ভবিষ্যতেও কি হবে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে। তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ হলে আমাদের সেটি কোন টেন্স হবে? কথা বলো না। ইউনিভার্সাল ট্রুথ হলে সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কোথায় খেয়াল করব? সাবজেক্টের দিকে খেয়াল করব। এই যে সাবজেক্ট এখানে কি আছে? দ্য আর্থ। তো আমরা এখানে খেয়াল করব, দেখব আমি বলেছি শুধুমাত্র এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনটা? যে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ হবে। কি বলেছি? সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ হবে। অর্থাৎ আমাদের এস অথবা ইএস যোগ করতে গেলে সাবজেক্টকে দুটো শর্ত পালন করতে হবে। প্রথম শর্ত কি? সাবজেক্টকে থার্ড পারসন হতে হবে। প্রথম শর্ত কি বলো তো? সাবজেক্টকে। এবং দ্বিতীয় শর্ত কি? সাবজেক্টকে সিঙ্গুলার নাম্বার হতে হবে। আমি বলেছি ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই, অর্থাৎ আমি, আমরা, এইটা হলো ফার্স্ট পারসন। এবং সেকেন্ড পারসন কোনগুলো? তুমি, তোমরা, অর্থাৎ ইউ, ইউ, অর্থাৎ ইউ, ইওর, যাই বলি না কেন। তো এবার খেয়াল করো, সাবজেক্ট অর্থাৎ আমাদের ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে পৃথিবীতে যা আছে সব কোন পারসন? থার্ড পারসন। অর্থাৎ আই, উই, ইউ বাদে পৃথিবীতে যা আছে সব থার্ড পারসন। আর নাম্বার তো আমরা প্রত্যেকে জানি, নাম্বার দুই প্রকার, একটা হলো সিঙ্গুলার নাম্বার, একটা হলো প্লুরাল নাম্বার। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু একটি বোঝাবে, এক বস্তু, এক প্রাণী, একটা মানুষ, যাই হোক না কেন, অর্থাৎ এক ব্যক্তি, এক বস্তু, এক প্রাণী যা বোঝাবে পৃথিবীর একটা বোঝাবে। একটা বোঝালে কি হয়? সিঙ্গুলার। একটা মানুষ, একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা বই, একটা খাতা, একটা কলম, একটা টেবিল, একটা পেন্সিল, যা বোঝাবে একটা। একটা বোঝালে সেটা কি হবে? সিঙ্গুলার নাম্বার। আর একের অধিক হলে সেটা কি হবে? প্লুরাল নাম্বার। একের অধিক মানে কত থেকে শুরু? 2 থেকে শুরু। 2 থেকে শুরু করে সংখ্যার কি কোনো শেষ আছে? না। সংখ্যা হলো আনকাউন্টেবল, অর্থাৎ আনলিমিটেড, তাই তো? হ্যাঁ, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। তো 2 হলে আমাদের কি হয়ে যাবে? প্লুরাল। তাহলে 2 এর অধিক হলে সব কি হয়ে যাবে? প্লুরাল। তো আমি কি বলেছি? যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তো আমাদের এখানে দ্য আর্থ হলো, এটা হলো সাবজেক্ট, এটা আমরা বুঝেছি। এবং এই দ্য আর্থ কি? কোন পারসন বলো তো? থার্ড পারসন। এটা কোন পারসন? থার্ড পারসন। ভালো করে খেয়াল করো, এইটা হলো থার্ড পারসন। এবং একই সাথে এটা কোন নাম্বার বলো তো? সিঙ্গুলার নাম্বার। কারণ দ্য আর্থ দ্বারা কয়টা পৃথিবী বোঝাচ্ছে? একটা পৃথিবী বোঝাচ্ছে। তাহলে এটা সিঙ্গুলার নাম্বার। তোমরা এরকম ভাবে লিখে নাও, সাবজেক্টের নিচে দাগ দিয়ে আমি জায়গা ফাঁকা রাখতে বলেছি না, প্রত্যেকটার নিচে এরকম লিখে নাও। তাহলে এখানে দ্য আর্থ হলো সাবজেক্ট এবং এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার।
তাহলে আমাদের ভার্বের সাথে কি করতে হবে এস বাই এস যোগ করতে হবে তাহলে মুভের সাথে এস যুক্ত হয়ে কি হয়ে গেল মুভ সঠিক উত্তর কি হলো দা আর্ট মুভস রাউন্ড দা সান এক নাম্বার ক্লিয়ার এক নাম্বার সমস্যা আছে বলো নো স্যার তো আমরা এক নাম্বার ক্লিয়ার এবার দুই নম্বরে দেখবো ভালো করে খেয়াল করো দুই নম্বরে কি আছে দে অলওয়েজ কাম টু আওয়ার হাউস এখানে সাবজেক্ট হলো কি বলো তো সাবজেক্ট হলো দে এখানে সাবজেক্ট কি দে এবার আমি বলেছিলাম প্রত্যেকটা সেনা উপায় আছে তো আমি বলেছিলাম কোন সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে সেটা কোন টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কোন টেন্স হবে বলো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তো প্রেজেন্ট এখানে অলওয়েজ যেহেতু আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের দিকে খেয়াল করব এখানে সাবজেক্ট কি আছে দে আছে এখানে সাবজেক্ট কি আছে দে আছে তো আমাদের এই দেটা আমরা এখানে সাবজেক্ট লিখব এবং এটা কোন পারসন বলো তো দেটা হলো থার্ড পারসন দেটা কোন পারসন থার্ড পারসন আর এটা কোন নাম্বার প্লুরাল নাম্বার কারণ দে মানে তারা দে কখনো সিঙ্গুলার হয় না দে কখনো কি হয় না দে অলওয়েজ প্লুরাল দে সর্বদাই কি প্লুরাল তারা কখনো একজন নিয়ে গঠিত হতে পারে না তারা হতে গেলে একের অধিক লাগে তো এবার খেয়াল করো কি বললাম যে অলওয়েজ আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আমাদের সাবজেক্টের দিকে খেয়াল করতে হবে সাবজেক্ট এখানে আছে থার্ড পারসন এবং কোন নাম্বার প্লুরাল নাম্বার আমি তোমাদের বলেছি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে গেলে কি করতে হবে সাবজেক্টকে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে কিন্তু আমরা দেখলাম এখানে সাবজেক্ট আছে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার না কোন নাম্বার বলো তো প্লুরাল নাম্বার তাহলে এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার তাহলে কি আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করতে পারবো না পারবো না পারবো না তাহলে আমাদের এখানে কাম থেকে যাবে দে অলওয়েজ কামের জায়গায় কাম থেকে যাবে কারণ আমাদের এখানে সাবজেক্টে একটা শর্ত পালন করা হয়েছে সাবজেক্ট এখানে থার্ড পারসন ঠিক আছে কিন্তু নাম্বারের শর্তটা পালন করা হয়নি আমাদের যদি নাম্বারে সিঙ্গুলার নাম্বার হতো তখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে পারতাম এখানে সাবজেক্ট থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার এই কারণে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করিতে পারিব না ভেরি গুড নেক্সট তো এর পরেরটা কি আছে দেখো এর পরেরটা আছে মাই মাদার ওয়াজ টিভি নাও দেখো আমি তোমাদের বলেছিলাম যে কোন সেন্টেন্সে যদি নাও এট দিস মোমেন্ট এট দিস টাইম ডে বাই ডে এই জাতীয় ওয়ার্ডগুলো যদি কোন সেন্টেন্সে থাকে তাহলে সেটিকে কোন টেন্স করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে কোন টেন্স করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে এই সেন্টেন্সে যেহেতু নাও আছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে হ্যাঁ তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে আমি কি বলেছিলাম স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস am অথবা is অথবা are প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ অর্থাৎ v1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা বাকি অংশ এবার খেয়াল করো আমি বলেছিলাম এখানে তিনটা অক্সিলারি ভার্ব আছে হয় am বসবে নতুবা is বসবে নতুবা are বসবে তো am কোথায় বসবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আমাদের কি বসবে is বসবে সরি আগে আমারটা শুনে নাও শুধুমাত্র প্রোনাউন I এর পরে কি বসবে am এর জন্ম হয়েছে শুধুমাত্র কার জন্য I এর জন্য am এর জন্ম হয়েছে শুধুমাত্র কার জন্য I এর জন্য অর্থাৎ I অর্থ যখন আমি বোঝাবে তখন শুধুমাত্র সেই I এর পরে am বসবে অন্যান্য ক্ষেত্রে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এরপরে is বসবে সাবজেক্ট যদি প্লুরাল হয় এরপরে আর বসবে তো আমরা সেই স্ট্রাকচার অনুসারে করব আমাদের এখানে সাবজেক্ট আছে কি মাই মাদার আমরা বসাবো মাই মাদার এবার আমাদের হয় am নতুবা is নতুবা আর মাই মাদার সিঙ্গুলার না প্লুরাল মাই মাদার একজন না অনেকজন একজন সিঙ্গুলার তাহলে এরপর আমরা is বসাবো না আর বসাবো is এরপরে স্ট্রাকচার অনুযায়ী আমাদের মূল ভার্বের সাথে কি করতে হবে তাহলে was এর সাথে ing যোগ করলে কি হয়ে যাবে তারপরে বাকি অংশ টিভি নাও তাহলে কি হলো মাই মাদার ইজ ওয়াচিং টিভি নাও কোনো সমস্যা আছে নো
ভেরি গুড। এর পরেরটা দেখো, এর পরেরটা কি আছে দেখো, এর পরেরটা আছে উই রাইট ফর্ম অফ ভার্বস এট দিস মোমেন্ট। এই এট দিস মোমেন্ট এখানে ঘরে কি দাও, দেখো কোন সেন্টেন্সে যদি এট দিস মোমেন্ট থাকে তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, আমাদের স্ট্রাকচার অনুসারে বসাতে হবে। আমাদের এখানে সাবজেক্ট আছে উই, আমরা বসাবো উই, এরপরে এম বসবে না ইজ বসবে না আর বসবে, আর বসবে। উই এর পরে কি বসে, আর। এরপরে আমাদের স্ট্রাকচার অনুসারে কি করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। একটা জিনিস মনে রাখবে যে শুধুমাত্র ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, অন্য কোনো ফর্মের সাথে পৃথিবী উল্টায় গেলেও আইএনজি যোগ হবে না। তো আমাদের এখানে রাইটিং এ বানানে কিন্তু একটা টি, তোমরা ভুল করে থাকো, তোমরা এখানে ডাবল টি দিয়ে দাও। রিটেন এ ডাবল টি, রাইটিং এ একটা টি। তাহলে কি আছে, উই আর রাইটিং রাইট ফর্ম অফ ভার্বস এট দিস মোমেন্ট। ক্লিয়ার? ঠিক আছে। এর পরেরটা দেখো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ হয়ে গেল। এরপরে আছে প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু ওই সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট ওই স্ট্রাকচার অনুসারেই করেছি। তো ওইটার নিয়ম হলো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে আমাদের এস বাই এস যোগ করতে হয়। ওইটা কিন্তু ওই সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্টের স্ট্রাকচার, ঠিক আছে? এরপরে আছে দেখো, হি রিসিভ ইওর লেটার জাস্ট নাও। আমি কি বলেছিলাম যে কোন সেন্টেন্সে যদি জাস্ট নাও, ইয়েট, এভার, অলরেডি, রিসেন্টলি এই ওয়ার্ডগুলো কিন্তু মুখস্থ করতে হবে। কোন সেন্টেন্সে যদি জাস্ট নাও, ইয়েট, এভার, অলরেডি, রিসেন্টলি এগুলো যদি কোন সেন্টেন্সে থাকে তাহলে সেটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বলেছিলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। এরপরে আমি কি বলেছিলাম, হ্যাভ আর হ্যাজের নিয়ম শিখিয়েছিলাম। বলেছিলাম যদি সাবজেক্ট থার্ড পারসন, এইদিকে খেয়াল করো, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তখন আমাদের হ্যাজ বসবে, অন্যান্য সময় আমরা হ্যাভ বসাবো। সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ বসে। তো আমাদের এখানে জাস্ট নাও যেহেতু আছে তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুসারে হবে। কোন স্ট্রাকচার অনুসারে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। তো আমাদের এখানে সাবজেক্ট আছে হিটা কোন পারসন বলো তো, হিটা কোন নাম্বার, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে আমাদের এখানে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে হির পরে হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে, কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে এরপরে হ্যাজ বসে। তাহলে কি হলো, হি হ্যাজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ রিসিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিসিভ, অর্থাৎ পাস্ট ফর্ম রিসিভ, পাস্ট পার্টিসিপল ফর্ম রিসিভ। তাহলে কি হলো, হি হ্যাজ রিসিভড ইওর লেটার জাস্ট নাও, যা আছে তাই বসে যাবে। এরপর একটা দেখো, দে অলরেডি। এখানেও আমাদের চেনার উপায়ের ভিতরে কি আছে বলো তো, অলরেডি আছে। কি বলেছিলাম যে কোন সেন্টেন্সে যদি জাস্ট নাও, ইয়েট, এভার, অলরেডি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমাদের এই সেন্টেন্সে যেহেতু অলরেডি আছে তাহলে আমাদেরকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। কোন টেন্স করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, আমাদের সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। আমাদের এখানে সাবজেক্ট আছে দে কোন পারসন, দে থার্ড পারসন, কিন্তু এটা কোন নাম্বার, প্লুরাল নাম্বার। আমি কি বলেছি, একটা মনে রাখলে অন্যটা অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে হ্যাজ কোথায় বসে, হ্যাজ যেথায় বসে সেটা ছাড়া অন্য সর্ব জায়গায় কি বসবে, হ্যাভ বসবে। তাহলে আমরা হ্যাজের শর্ত জানি দুইটা, কি কি, সাবজেক্টকে থার্ড পারসন হতে হবে এবং সাবজেক্টকে কি হতে হবে, সিঙ্গুলার নাম্বার হতে হবে। তো আমরা দেখলাম এখানে সাবজেক্ট থার্ড পারসন, কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার না, কোন নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে কি আমরা এখানে হ্যাজ বসাতে পারবো না পারবো না? পারবো না। আমরা বসাবো কি, হ্যাভ। তাহলে আমাদের এটা সঠিক উত্তর কি হচ্ছে দেখো, দের পরে আমাদের
অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাভ হ্যাজের যেটা বসবে সেটা বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি হবে দেখো, দে, দের জায়গায় দে বসে গেল, এরপরে হ্যাভ এর জায়গায় হ্যাভ বসে গেল, অলরেডির জায়গায় অলরেডি বসে গেল, এরপরে রিসের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে, রিস, তারপরে চট্টগ্রাম জায়গায় চট্টগ্রাম। এটা সঠিক উত্তর কিন্তু এইভাবে। তোমরা আবার অলরেডি আগে দিও না, দে অলরেডি হ্যাভ রিচড হবে না কিন্তু। দেখো আমাদের সাবজেক্টের পরেই হ্যাভ অথবা হ্যাভ, এখানে সাবজেক্ট আছে দে, এই সেই দে, এরপরে হ্যাভ অথবা হ্যাজের আমাদের দের পরে হ্যাভ বসে হ্যাভ বসিয়ে দিলাম, এরপরে অলরেডির জায়গায় অলরেডি, রিসের পাস্ট পার্টিসিপেল ফর্ম রিস, আর চট্টগ্রামের জায়গায় চট্টগ্রাম। বুঝতে পেরেছো না পারোনি? পরেরটা দেখো, এইটা এই টেন্সটা কিন্তু তোমাদের আজকে শিখিয়েছি, একটু আগে শিখিয়েছি। কোনটা এটা দেখো, সিন্স অথবা ফর প্লাস টাইম। কি বলেছিলাম? সিন্স অথবা ফর প্লাস টাইম আছে এখানে, ইট রেইন সিন্স মর্নিং। দেখো সিন্সের পরে একটা সময়ের কথা উল্লেখ আছে, মর্নিংটা দ্বারা একটা কি বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। আমি বলেছিলাম সিন্স অথবা ফর প্লাস টাইম এরকম যদি থাকে, সিন্স অথবা ফর প্লাস টাইম, অর্থাৎ সিন্স অথবা ফরের পরে যদি কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। ঠিক তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। কোন টেন্স করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। তো আমাদের বলেছিলাম কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে প্লাস বাকি অংশ যা আছে তাই বসে যাবে। এখন কথা হলো হ্যাজ বিন কোথায় বসে আর হ্যাভ বিন কোথায় বসে। এটাও আমি বলেছি, যেখানে হ্যাজ বসে সেখানে হ্যাজ বিন বসে, যেখানে হ্যাভ বসে সেখানে হ্যাভ বিন বসে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের হ্যাজ বিন বসবে, আর অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে হ্যাভ বিন বসবে। এখন দেখো আমাদের এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে আমাদের এখানে ইট। ইট হলো কোন পারসন? থার্ড পারসন। এবং এটা কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। এখানে ইট আছে সাবজেক্ট এবং এটা থার্ড পারসন এবং একই সাথে সিঙ্গুলার নাম্বার। তো এখানে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে এরপর আমরা হ্যাজ বিন বসাবো না হ্যাভ বিন বসাবো? হ্যাজ বিন বসাবো। তাহলে উত্তরে কি হচ্ছে? ইট হ্যাজ বিন। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে ভার্ব আছে রেইন, এর সাথে আমরা কি করব? আইএনজি যোগ করে দেব। কি যোগ করে দেব? আইএনজি যোগ করে দেব। তাহলে হচ্ছে কি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। একই রকম ভাবে দেখো এখানে আছে ফর 2 আওয়ার্স, এটা দ্বারাও কি বোঝাচ্ছে? ফর প্লাস টাইম বোঝাচ্ছে। এটা দ্বারাও কি বোঝাচ্ছে? ফর প্লাস টাইম বোঝাচ্ছে। তার মানে এটাকেও আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ। তো আমাদের এখানে আছে দে। দে এটা হলো সাবজেক্ট এবং এটা কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার বলো তো? প্লুরাল নাম্বার। সাবজেক্ট এখানে থার্ড পারসন কিন্তু কোন নাম্বার? প্লুরাল নাম্বার। তাহলে আমাদের কি হ্যাজ বিন বসাতে হবে নাকি হ্যাভ বিন বসাতে হবে? হ্যাভ বিন। ভেরি গুড। কারণ আমাদের হ্যাজ বিন বসতে গেলে সাবজেক্টকে দুটো শর্ত পালন করতে হবে। প্রথমত সাবজেক্টকে থার্ড পারসন হতে হবে এবং দ্বিতীয়ত সাবজেক্টকে সিঙ্গুলার নাম্বার হতে হবে। কিন্তু এখানে শুধু থার্ড পারসনের নিয়ম ঠিক আছে, কিন্তু আমাদের নাম্বারে ঠিক নাই। নাম্বার এখানে প্লুরাল নাম্বার, তাই আমাদের হ্যাভ বিন বসাতে হবে। তাহলে এইটার উত্তর কি হচ্ছে দেখো একটু খেয়াল করে। তাহলে এটার উত্তর কি হচ্ছে দেখো, দে, এরপরে কি হবে? হ্যাভ বিন, এরপরে ফ্লাই এর সাথে আইএনজি যোগ করলে কি হবে? ফ্লাইং কাইটস ফর 2 আওয়ার্স। দে হ্যাভ বিন ফ্লাইং কাইটস ফর 2 আওয়ার্স। এরপরে 9 আর 10 নাম্বারটা একটু খেয়াল করো। এখানে আমি বলেছিলাম সেন্টেন্সের শুরুতে যদি দেয়ারটাকে, এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ারটা সেন্টেন্সের শুরুতে বসে, কিন্তু এই এটা সেন্টেন্সের সাবজেক্ট না। এর পরে নাম্বার অনুসারে আমাদেরকে ভার্ব বসাতে হবে। অর্থাৎ এখানে বি ভার্ব আছে, আমরা জানি বি ভার্বের ভেতরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে।
কি কি আছে am is আর was were তো প্রেজেন্ট টেন্সে আমাদের যদি পাস্ট টেন্সের কোনো কথা উল্লেখ না থাকে অবশ্যই আমরা প্রেজেন্ট টেন্সে করব তো আমরা সাবজেক্ট জানি যদি শুধুমাত্র প্রোনাউন আই থাকে তাহলে এরপর আমরা am বসাই অন্যান্য ক্ষেত্রে সিঙ্গুলার হলে ইজ বসাবো আর প্লুরাল হলে আর বসাবো তো আমাদের এখানে দেয়ার যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার এটা সেন্টেন্সের শুরুতে কিন্তু এটা সাবজেক্ট না আমাদের এই এস এর কে সাবজেক্ট হিসেবে বিবেচনা করে এখানে ভার্ব বসাতে হবে তো আমাদের এখানে এস এর সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার এই খেয়াল করো এস এর কি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার তাহলে এরপর আমাদের কি বসাতে হবে ইজ বসাতে হবে তাহলে দেয়ার ইজ এ চেয়ার ইন দা রুম এরপর আছে দেয়ার বি মেনি স্টুডেন্টস এখানে কি আছে মেনি স্টুডেন্টস এখানে কি আছে মেনি স্টুডেন্টস তো এখানে মেনি স্টুডেন্টস এটা সিঙ্গুলার না প্লুরাল বলো তো এটা হলো প্লুরাল তাহলে আমাদের এখানে দেয়ার এর পরে কি হবে বলো তো আর হবে কি হবে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দা ক্লাস